আজকে আমার ছোটো বোন এসেছে আমাদের বাসায়, আর ওর বাচ্চারা এসেছে। তো ওদের জন্য কি কি রান্নার আয়োজন করেছিলাম তাই তোমাদের মাঝে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো এই যে রান্নাবান্না শুরু করে দিছি। প্রথমে আমি গরুর মাংসটা রান্না করব। তো প্রেশার কুকার আমি প্রথমে তেল, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গরম মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, হালকাভাবে ভাজছি। তারপরে এখানে আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। তারপরে এখানে লবণ অ্যাড করে দিব। প্রথমে আমি মাংসটা প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে নিব, তারপর কড়াইতে ঢেলে নিয়ে তারপর সুন্দর করে রান্না করব। আমি সব সময় এরকম করেই রান্না করি। আজকের মাংসটা খেতে ভীষণ মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। আর আমার বোন তো বলছে যে তোমার হাতের পোলাওটা অনেক মজা হয়। আমি সবসময় চেষ্টা করি অল্প তেলে পোলাও রান্না করার জন্য, আর সব কিছুতে আমি তেলটা একটু কম দেই। তেল খাওয়া শরীরের জন্য খুব ক্ষতিকারক, আর তাই অল্প তেলেই রান্না করতে চেষ্টা করি সব সময়। আমি অল্প মশলা, অল্প তেল, এগুলো একটু কম খাই আমি। তো দেখতেই পাচ্ছ কষানোটা কত সুন্দর হয়েছে, তেলটা উঠে আসছে আর কালারটা খুব সুন্দর হয়েছে। আর আজকের গরুর মাংসটা অনেক ফ্রেশ ছিল আর খেতে খুব মজাদার হয়েছে। তো গরুর মাংসটা সুন্দর করে আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম। তারপরে এখানে চলে আসলাম আমি পোলাওটা রান্না করার জন্য। প্রথমে আমি পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে তারপর গরম মশলা দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নিছি। তারপর পেঁয়াজটা দিয়ে হালকা একটু লাল করছি। আমি পেঁয়াজটা কিন্তু সবসময় হালকা লাল করি, বেশি লাল করি না। বেশি লাল করলে দেখা যায় পোলাও কালারটা কিন্তু কালো কালো হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। তাই আমি যে হালকাভাবে একটু ভেজে নেই। তো এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিব চালটা বেশি একটু ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ মজা হয়, একটা ঘ্রাণ আসে পোলাও চালের থেকে, আমার কাছে বেশি মজা লাগে। তো চালটা আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। কষানো কমপ্লিট আমার। এখন আমি গরম পানি অ্যাড করে দেব এখানে। সুন্দর করে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে ঢাকনা দা আমি একটু ঢেকে দিব। আর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সুন্দর করে ঢেকে দিলাম। আর এই যে আমার গরুর মাংসটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি কড়াইতে ঢেলে নিব। কড়াইতে ঢেলে নিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিব। পোলাও রান্নাটা কিন্তু কমপ্লিট। পোলাও রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরা হয়েছে, খেতে ভীষণ মজাদার হয়েছে। এর সাথে আমি কিন্তু ডাল রান্না করেছি, করলা